আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আলোচনা করব তোমাদের নবম শ্রেণীর যে নতুন গণিত বই দেওয়া হয়েছে সেই বইয়ের আঙ্গিকে ক্লাস নেব। তো প্রতিনিয়ত এই ইউটিউব চ্যানেল থেকে নবম শ্রেণীর গণিত বইয়ের ক্লাস আপলোড করা হবে। তো তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা, যাতে আমি নতুন কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে তোমরা নোটিফিকেশন পেয়ে যাও। তো চলো কথা না বাড়িয়ে আমরা শুরু করে ফেলি। তো প্রথম অধ্যায় প্রাত্যহিক জীবনে সেট। তো চলো এই অধ্যায় সম্পর্কে আমরা জেনে নেই যে এই অধ্যায় পরে আমরা কি কি জানব। প্রথমে আসি সেটের ধারণা জানব, সেটের প্রকারভেদ জানব, সেটের অপারেশন জানব, ভেনচিত্র জানব, কার্তেশীয় গুণক জানব, সেটের প্রয়োগ জানব। তো চলো এখানে একটা চিত্র দেওয়া আছে, সেই চিত্র থেকে কিছু একটা জেনে আসি। তো এখানে কি দেওয়া আছে? মৌমাছি দেওয়া আছে এবং পিঁপড়া দেওয়া আছে। তো এই ঘরটা হচ্ছে মৌমাছির ঘর, এই ঘরটা হচ্ছে মৌমাছির ঘর, আবার এই ঘরটা হচ্ছে পিঁপড়ার ঘর। এখন দেখো মৌমাছির ঘরে কি কি আছে? উঠতে পারে, মধু আহরণ করতে পারে, খোলা স্থানে বাসা বাঁধে, 6টা পা আছে, দলে বসবাস করে, রানী দ্বারা নিয়ন্ত্রিত। পিঁপড়ার ক্ষেত্রে কি কি আছে? হেঁটে চলাফেরা করে, শিকারী প্রাণী করতে বাসা বাঁধে, 6টা পা আছে, দলে বসবাস করে, রানী দ্বারা নিয়ন্ত্রিত। তো এইখানে দেখো একটা কমন জিনিস, তার দুইজনের সেম কাজ করতেছে। কি কি? 6টা পা আছে, দলে বসবাস করে, রানী দ্বারা নিয়ন্ত্রিত। তো চলো পরবর্তী প্রাত্যহিক জীবনের সেট। প্রতিটি শ্রেণীতে উত্তীর্ণ হবার সময় তোমাদের এক সেট বই দেওয়া হয়। অষ্টম শ্রেণীতে যখন উত্তীর্ণ হয়েছিলে তোমাকে যে বইয়ের সেট দেওয়া হয়েছিল তাতে কি কি বিষয় ছিল, বই ছিল, নিচে ফাঁকা ঘরে লেখো। তো এখানে কি লিখতে বলা হয়েছে? অষ্টম শ্রেণীর বইয়ের সেট। চলো অষ্টম শ্রেণীর বইয়ের সেট আমরা কি কি লিখতে পারি। অষ্টম শ্রেণীর বইয়ের সেটকে আমরা যদি এ ধরি, তাহলে এখানে দাঁড়াচ্ছে কি যে অষ্টম শ্রেণীর বইয়ের সেট এই যে বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান, ইসলাম ও নৈতিক শিক্ষা, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, কৃষি শিক্ষা। তো এইগুলো হচ্ছে অষ্টম শ্রেণীর বই, এগুলা দ্বারা আমরা একটা সেট তৈরি করতে পারি। এখন এই সেট লেখার নিয়ম কি? এই সেটের নাম দিতে হবে, তারপরে তোমার সমান দিতে হবে, তারপরে সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে, আবার সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শেষ করতে হবে। মাঝখানে আমরা লিখবো বিভিন্ন বইয়ের নাম। যেহেতু আমাদের বইয়ের সেট চাইছে, তাহলে বিভিন্ন রকম বইয়ের নাম লিখব এবং প্রতিটা নামের পরে আমরা কমা ব্যবহার করব, তাহলে হয়ে যাবে আমাদের একটা সেট। আচ্ছা, তারপরে চলে যাই, একটু মনে করে দেখো শেষ যখন রং পেন্সিল ব্যবহার করেছিল তোমার রং পেন্সিল সেটে কি কি রং ছিল। তাহলে রং পেন্সিলের সেটটা আমরা লিখব কিভাবে? রং পেন্সিলের সেটটা আমরা লিখব, আগে একটা সেটের নাম দিব। তো সেটের নাম কি দেব? বি দিলাম, ঠিক আছে। বি দিয়ে কি করতে হবে? সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শুরু করতে হবে, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শেষ করতে হবে। এর ভিতরে আমরা বিভিন্ন রঙের নাম লিখব। সেটা হতে পারে কি কি হতে পারে? রেড হতে পারে, তারপরে কমা দিব, ব্লু হতে পারে। তো এইরকম দ্বারা যে সেটগুলো তৈরি হবে, সেভাবেই আমরা রং পেন্সিল দ্বারা একটা সেট তৈরি করব। ওকে, তারপরে চলে আসি, তোমরা অনেকেই নিশ্চয়ই ক্রিকেট খেলতে বা দেখতে পছন্দ করো। নিচের একটি ক্রিকেট খেলার সরঞ্জামের সেট ছবি দেওয়া আছে, সেটটিতে কি কি রয়েছে সেগুলো দেখে ফাঁকা করে লেখো। তাহলে এখানে কি কি দেওয়া আছে? দেখো, ব্যাট দেওয়া আছে, গ্লাভস দেওয়া আছে, প্যাড দেওয়া আছে, ব্যাগ দেওয়া আছে। তো এইগুলো দিয়ে আমরা ক্রিকেট খেলার একটা সরঞ্জামের সেট তৈরি করব। তো সেটা কীরকম হতে পারে? এখানে নাম দিয়ে দিলাম কি, আচ্ছা এখানে নাম দিয়ে দিলাম কি, সি একটা সেট, ঠিক আছে। তাহলে আমাদের কি করতে হবে? সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শুরু, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শেষ। এই মাঝখানে আমরা কি বিভিন্ন রকম নাম লিখব। কি কি বিভিন্ন রকম? এখানে ব্যাট দেওয়া আছে, ব্যাট লিখব, গ্লাভস দেওয়া আছে, এগুলো কি করতে হবে? কমা কমা করে লিখতে হবে। তো এটা তোমাদের জন্য সাজিয়ে রেখেছি, চলো দেখে আসি। তো এখানে ক্রিকেট খেলার সরঞ্জামের সেট কি কি আছে? ব্যাট আছে, বল আছে, গ্লাভস আছে, প্যাড আছে, স্টাম্প আছে। তো এই পরবর্তীতে চলো একটু দেখে নেই, জেনে রাখো।
সেট তত্ত্বের জনক হচ্ছে কি জার্মান গণিতবিদ জস ক্যান্টর। ঠিক আছে, তার জন্ম জার্মানিতে। ক্যান্টর এবং তার আজীবনের বন্ধু রিচার্ড টেটকিন চিঠি আদান প্রদান করে একমত হন যে সেট হলো সসীম বা অসীম বস্তুর একটি সংগ্রহ। সসীম বা অসীম বস্তুর একটি সংগ্রহ যা একটি নির্দিষ্ট বৈশিষ্ট্য ধারণ করে এবং প্রতিটি বস্তুর স্বতন্ত্রতা বজায় থাকে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, পরবর্তীতে দেখা হচ্ছে নতুন এক ভিডিওতে।